আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। হজের মৌসুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যথাসময়ে হজের মৌসুম এসে গেল। হজের মাসের আগে পিছে 2 মাস হলো হারামের মাস। এই 3 মাস মারামারি কাটাকাটি নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে আগত মেহমানদের তাঁবুতে গিয়ে দিনের দাওয়াত দিতে থাকেন। ওদিকে ওলীদের পরামর্শ মতে আবু লাহাবের নেতৃত্বে পরিচালিত গীবতগারী দল সবার কাছে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভিন্ন অপবাদ প্রচার করতে থাকে এবং শেষে বলে আসে যে সে একজন জাদুকর, তার কথা শুনলে জাদুগ্রস্ত হয়ে যেতে হবে, অতএব কেউ যেন তার ধারে কাছে না যায়। খোদ আবু লাহাব নির্লজ্জের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু পিছে ঘুরতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যান সেখানে সে গিয়ে বলে, হে জনগণ, তোমরা এর কথা শুনো না, সে ধর্ম থেকে মহামিথ্যু। শুধু তাই নয়, সে উপরোক্ত গালি দিয়ে হজ মৌসুমের বাইরে বাজারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে পাথর ছুঁড়ে মেরেছিল, যাতে তার দুগোড়ালির রক্তাক্ত হয়ে গিয়েছিল। যুগে যুগে বাতিলপন্থীরা এভাবেই হকপন্থীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটনা করেছে, আজও করে যাচ্ছে, যাতে লোকেরা হক কবুল করা হতে বিরত থাকে। লাভ ও ক্ষতি। এই ব্যাপক অপচারের ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লাভ ও ক্ষতি দুটি হলো। লাভ হলো এই যে তার নবুয়ার দাবির কথা সর্বত্র প্রচালিত হলো, যা সুদূর ইয়াসরিবের কিতাবধারী ইহুদি নাসারাদের কানে পৌঁছে গেল। এতে তারা বুঝে নিল যে তাওরাত ইনজিলের ভবিষ্যৎবাণী অনুযায়ী আখিরি নবী আগমন ঘটেছে। ফলে দিনদার লোকদের মধ্যে তার প্রতি ব্যাপক আগ্রহ সৃষ্টি হলো। পক্ষান্তরে ক্ষতি হলো এই যে কেউ তার দাওয়াত সাড়া দিল না, বরং অনেকের মধ্যে তার সম্পর্কে বিরূপ মনোভাব সৃষ্টি হলো। সবচেয়ে ক্ষতিকর দিক হলো আবু লাহাবের কুৎসিত রটনা ও নোংরা প্রচারণা। কেননা তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নিকটতম প্রতিবেশী ও তার 2 মেয়ের সাবেক শ্বশুর ও সুপরিচিত নেতা ও বড় ব্যবসায়ী। তার কথা সবাই বিশ্বাস করে নিল, যে কারণে দীর্ঘ প্রায় 3 মাস ব্যাপী দিন রাত দাওয়াত ব্যাহত নিষ্ফল হল। শিক্ষণীয় বিষয়সমূহ হলো যে ইসলাম বিশ্ব ধর্ম, অতএব বিশ্ব মানবতার কল্যাণে তার প্রকাশ্য দাওয়াত অপরিহার্য ছিল। কিয়ামত অবধি এর প্রকাশ দাওয়াত অব্যাহত থাকবে, কেননা এর অকল্যাণকর কোনো দিক নেই যা গোপন রাখতে হবে, বরং যত সুন্দরভাবে ইসলাম প্রতিটি দিক জগৎ সম্পর্কে তুলে ধরা যাবে, মানবজাতি তা থেকে তত দ্রুত কল্যাণ লাভে ধন্য হবে। কল্যাণময় কোনো দাওয়াত প্রকাশিত হলে অকল্যাণের অভিসারীরা তার বিরোধিতা উঠে পড়ে লাগবে, এটাই স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সেটাই ঘটেছিল। বাধা সত্ত্বেও দাওয়াত দানকারীদের প্রচারের সকল সুযোগ গ্রহণ করতে হবে, কেননা বহু অচেনা মানব সন্তান রয়েছে যারা দাওয়াত পেলে গ্রহণ করার জন্য উন্মুক্ত হয়ে থাকে। সে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত প্রসারের সামান্য সুযোগ হাতছাড়া করেননি। ইসলামের দাওয়াত হবে উদার ও বিশ্বধর্মী। এখানে রং, বর্ণ, ভাষা, অঞ্চল ও গোষ্ঠীগত সংকীর্ণতার কোনো অবকাশ থাকবে না। তাওহীদ, রিসালাত ও আখিরাতের কথা তথা আল্লাহর সার্বভৌম অধীনে সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পথের অনুসরণ করা এবং আখিরাত জবাবদিহিতা তীব্র অনুভূতি, এই মৌলিক 3টি বিষয়ে ঐক্যমত পোষণ করা ব্যতীত ব্যক্তি ও সমাজ জীবনে প্রকৃত কল্যাণ ও উন্নয়ন সম্ভব নয়। ইসলামের এই দাওয়াত সে যুগের ন্যায় এ যুগও মজলুম মানবতার মুক্তিদূত হিসাবে গ্রহণীয়। অপবাদের সংখ্যা বৃদ্ধি ও অন্যান্য কৌশলসমূহ। হজের মৌসুম শেষে নেতারা পুনরায় হিসাব নিকাশে বসে গেল। দেখা গেল যে অপবাদ রটনার কাজ হয়েছে সবচেয়ে বেশি। এর দ্বারা যেমন প্রতিপক্ষের মানসিকতাভাবে দুর্বল করা যায়, তেমনি সাধারণ মানুষ দ্রুত সেটা লুফে নেয়। কেউ যাচাই বাছাই করতে চাইলে তো আমাদের কাছে আসবে, কেননা আমরাই সমাজের নেতা এবং আমরা তো তার নিকটতম আত্মীয় ও প্রতিবেশী। অতএব আমরা যখন তার বিরুদ্ধে বলছি তখন কেউ আর এ পথ মারাবে না। অতএব অপবাদের সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হলো। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা অনেকগুলি উপবাদ তৈরি করলো, যেমন তিনি পাগল, কবি। তারা বলল, আমরা কি একজন কবি ও পাগলের জন্য আমাদের উপাস্যদের পরিত্যক্ত করব? কাফেররা বলল, এই লোকটি একজন জাদুকর ও মহান মিথ্যাবাদী, পরকালের উপাখ্যান বর্ণনাকারী। এটা পূর্ববর্তীদের মিথ্যা উপাখ্যান ব্যতীত কিছুই নয়, অন্যের সাহায্যে মিথ্যা রচনাকারী। তারা বলল যে তাকে শিক্ষা দেয় একজন মানুষ। কাফিররা বলে, এটা বানোয়াট ছাড়া কিছুই নয়, যা সেটা উদ্বোধন করেছে এবং অন্য সম্প্রদায়ের লোকেরা তাকে এ ব্যাপারে সাহায্য করেছে। অতএব তুমি উপদেশ নিতে থাকো, তোমরা প্রতিপালকের অনুগ্রহের তুমি গণক নও। এগুলো কথা আল্লাহ তাআলা বলেন। উনি তো সাধারণ মানুষ, ফেরেশতা। তারা বলে যে এ কেমন রাসূল যে খাদ্য ভক্ষণ করে ও হাট বাজারে চলাফেরা করে, তার প্রতি কেন ফেরেশতা নাজিল করা হলো না?
যে তার সাথে থাকতো সদা সতর্ককারী রূপে। যখন তারা ইমানদারকে দেখতে তখন বলতো, নিশ্চয় এরা পথভ্রষ্ট, ধর্মতে কি? আবু লাহাব বলতো, তোমরা এর অনুগত করো না, কেননা সে ধর্মত্যাগী মহা মিথ্যাবাদী। জাদুগ্রস্ত জালেমরা বলে, তোমরা তো কেবল একজন জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করেছ। মুজাম্মাম আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল মুহাম্মদ প্রশংসিত নামের বিপরীতে মুজাম্মাম নিন্দিত নামে ব্যঙ্গ কবিতা বলতো। রত্না মদিনার হিজরত করার পর সেখানকার দুরাচার ইহুদিরা বলে, কে রাতনা বলে ডাকাত। তাদের মাতৃভাষা হিব্রুতে যার অর্থ ছিল আমাদের মন্দ লোকটি। এইসব অপবাদের জবাবে আল্লাহ বলেন, দেখো ওরা কিভাবে তোমার নামে বাজে উপনামসমূহ প্রদান করছে। ওরা পথভ্রষ্ট হয়েছে, অতএব ওরা আর পথ পেতে সক্ষম হবে না। উৎসাহ রচনাকারীদের বিরুদ্ধে যুগে যুগে এটাই হলো সর্বোত্তম জবাব। গল্পের আসর জমানো এবং গান বাজনা ও নৃত্য গীতের অনুষ্ঠান করা, যাতে মানুষের মহম্মতের কথা না শুনে। এর জন্য অন্যতম কুরাইশ নেতা ও বিত্তশালী ব্যবসায়ী নজর বিন হারেস তৎকালীন সময় শহর ইরাকের হীরা নগরীতে চলে যান এবং সেখান থেকে পারস্যের প্রাচীন রাজা বাদশাদের কাহিনী, রুস্তম ও ইসফিন্দিয়ার বীরদের কাহিনী শিখে এসে মক্কায় বিভিন্ন স্থানে গল্পের আসর বসাতে শুরু করেন। যেখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে জাহান্নামের ভয় ও জান্নাতের সুখ শান্তির কথা শুনিয়েছেন, দিনের দাওয়াত দিতেন, সেখানে নজর বিন হারিস গিয়ে উক্ত সব কল্পনা কাহিনী শুনিয়ে বলতেন, এগুলো কি মুহাম্মদের কাহিনীর চেয়ে উত্তম নয়? এত তিনি ক্লান্ত না হয়ে অনেকগুলি সুন্দরী দাসী খরিদ করেন, যারা নৃত্য গীতে পারদর্শী ছিল। তিনি তাদের নিয়ে বিভিন্ন স্থানে নাচ গানের আসর বসাতেন এবং মানুষকে সেখানে আকৃষ্ট করতেন। এমনকি কোনো লোক মুহাম্মদের অনুসারী হয়েছে জানতে পারলে তিনি ওইসব সুন্দরীদের তার পিছনে লাগিয়ে দিতেন এবং তাকে ফিরিয়ে আনার যে কোনো পন্থা অবলম্বন নির্দেশ দিতেন। উপরোক্ত ঘৃণা ক্রিয়াকলাপের প্রেক্ষিতে নিম্নোক্ত আয়াতটি নাজিল হয়। লোকদের মধ্যে একটা শ্রেণী আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অজ্ঞতা বসে অলিকল্প কাহিনী খরিদ করে এবং আল্লাহর পথকে ঠাট্টা বিদ্রুপ করে। এদের জন্য রয়েছে মর্মন্ত শাস্তি। সূরা লোকমান আয়াত 31-6। আধুনিক যুগের মিথ্যাচার ও খেল তামাশার বাহনস্বরূপ ইসলাম বিরোধী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সমূহ আয়াতের অন্তর্ভুক্ত। সেই যুগে চেয়ে এসব ক্ষতি শতগুণ বেশি, কেননা সেই যুগে এসব যে স্থানে প্রদর্শিত হতো সেই স্থানে দর্শক ও শ্রোতারা কেবল সংক্রমিত হতো, কিন্তু আধুনিক যুগে এরা মন্দ প্রতিক্রিয়া হয় সাথে সাথে বিশ্বব্যাপী কোটি কোটি দর্শক ও শ্রোতার মধ্যে। সে কারণ জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের এবং পরিবার প্রধান ও সমাজ প্রশাসনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের এ বিষয়ে অধিকতর সতর্কতা অবলম্বন করা আবশ্যক। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ব্যঙ্গ কবিতা লিখতেন, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান। এর মাধ্যমে তিনি লোকদের খেপিয়ে তুলতেন। সূরা লাহাব নাজিল হলে রাগে অগ্নিশর্মা হয় তিনি হাতে প্রখণ্ড নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার উদ্দেশ্যে কাবা চত্বরে গমন করেন এবং নিম্নোক্ত কবিতা পাঠ করেন। নিন্দিতের আমরা অব্যাহত করি, তার নির্দেশ আমরা অমান্য করি, তার দিনকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। উক্ত কবিতায় তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বিকৃত করে মুজাম্মাম নিন্দিত বলেন। কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়ে মুজাম্মাম মানে নিন্দিত বলতো। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর না বলতেন, তোমরা কি বিস্মিত হও না কিভাবে আল্লাহ থেকে কুরাইশদের গালি ও লানতকে ফিরিয়ে দিয়েছেন? তারা আমাকে মুজাম্মাম নিন্দিত বলে গালি দিয়েছে ও লানত করেছে, অথচ আমি হলাম মুহাম্মদ প্রশংসিত। যুগে যুগে সংস্কারপন্থী আলেম ও সংগঠনের বিরুদ্ধে কূটনীতিকদের জন্য এটাই হবে সর্বোত্তম জবাব। অতীতের সংগঠিত বিভিন্ন কাহিনী সম্পর্কে প্রশ্ন করা। আসহাবে কাহাব ও জুলকারনায়েন তাকে ভণ্ড নবী প্রমাণের জন্য কুরাইশ নেতারা ইহুদিদের পরামর্শ মতে বিভিন্ন অতীত কাহিনী সম্পর্কে প্রশ্ন করেছিলেন, যেমন আসহাবে কাহেবের সেই যুবকের ঘটনা যারা প্রাচীনকালে শহর ছেড়ে চলে গিয়েছিল এবং 309 বছর ঘুমে থেকে আবারও জেগে উঠেছিল। জুলকারনায়েন এর ঘটনা, যিনি পৃথিবীর পূর্ব পশ্চিম সফর করেছিল। রুহু কি উক্ত প্রেক্ষিতে সূরা কাহাব নাজিল হয়। তবে এ বিষয়ে ইবনে ইসহাক থেকে যে বর্ণনা এসেছে তা জয়ীব। সেখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতাদের পরদিন জবাব দিবেন বলে ওয়াদা করেন, কিন্তু ইনশাআল্লাহ বলেননি। ফলে 15 দিন যাবৎ ওহী নাজিল বন্ধ থাকে। পরে জিবরাইল এসে তাকে এর জন্য তিরস্কার করেন এবং সূরা কাহাব নাজিল করেন। কথাগুলোর মধ্যে যেমন অযৌক্তিকতা রয়েছে, সনদও রয়েছে, তেমনি চরম দুর্বলতা। রুহু সম্পর্কে প্রশ্ন।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার কুরাইশ নেতারা ইহুদি পণ্ডিতদের বললেন, তোমরা আমাদের এমন কিছু শিখিয়ে দাও যেটা আমরা এই ব্যক্তিকে প্রশ্ন করব এবং সে জবাব দিতে পারবে না। তখন তারা বলল, তোমরা তাকে রুহু সম্পর্কে জিজ্ঞাসা করো। সেমতে তারা জিজ্ঞাসা করলো, তখন আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, আর ওরা তোমাকে প্রশ্ন করেছে রুহু সম্পর্কে, তুমি বলে দাও, রুহু আমার প্রতিপালকের একটি আদেশ মাত্র, আর এই বিষয়ে তোমাদের প্রতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। রুহু সম্পর্কিত প্রশ্নটি পুনরায় মদিনা ইহুদিরা করলে সেখানে একই জবাব দেওয়া হয়, যা মক্কা সূরা বনু ইসরাইল আয়াত 85 আয়াতে নাজিলের মাধ্যমে দেওয়া হয়েছে। ইহুদি পণ্ডিতদের মাধ্যমে সরাসরি নবীকে পরীক্ষা করা। মদিনার কপট ইহুদি পণ্ডিতরা মক্কায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, বলুন তো, শামে বসবাসকারীরা কোন নবী ছেলেকে মিশরে বহিষ্কার করা হয় এবং তিনি সেই শোকে কেঁদে অন্ধ হয়ে যান? ইহুদিরা এ ঘটনা জানতো তাওরাতের মাধ্যমে, যা ছিল হিব্রু ভাষায়। মক্কা লোকেরা হিব্রু জানতো না, এমনকি তারা আরবিতেও লেখাপড়া জানতো না। তারা ইউসুফ নবী সম্পর্কে কিছু জানতো না। এই প্রশ্ন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি কঠিন পরীক্ষা। ফলে ইউসুফের কাহিনী পুরাটা একত্রে একটি সূরায় নাযিল করা হয়, যা অন্য নবীদের বেলায় হয়নি। 4 দ্বিগুণটি কারণের প্রস্তাব। সবকিছুতে ব্যর্থ হয় সবচেয়ে ইহুদি পণ্ডিতরা কুরাইশদের নেতাদের একটি বিস্ময়কর কৌশল শিখিয়ে দিল। তারা বলল, মুহাম্মদ জাদুঘর কিনা যাচাইয়ের একটি প্রকৃষ্ট পান্তা এই যে জাদুর প্রভাব কেবল জমিনেই সীমাবদ্ধ থাকে, আসমানের এর কোনো প্রতিক্রিয়া হয় না। অতএব তোমরা মুহাম্মদকে বলো সে চাঁদকে দ্বিগুণ করুক। সম্ভবত হযরত মুসা আলাইহিস সালাম কৃতিত্ব লাঠির সাহায্যে নদী বিভক্ত হওয়ায় মজেজা থেকে চন্দ্র দ্বিখণ্ড করার চিন্তাটি ইহুদিদের মাথায় এসে থাকবে, অথচ নদী বিভক্ত করার চাইতে চন্দ্র দ্বিখণ্ড করা কতই না কঠিন বিষয়, কেননা এটি দুনিয়ার এবং অন্যান্য আকাশের কুরাইশদের নেতা মহা খুশিতে বাগবাগ হয়ে গেল এই ভেবে যে এবার নির্ঘাত মুহাম্মদ কুপাকাত হবে। তারা দল বেঁধে রাসূল সাল্লামের কাছে গিয়ে এক চন্দ্র উজ্জ্বল রাত্রিতে উক্ত প্রশ্ন করলো। ওই সময় সেখানে হযরত আলী, আব্দুল্লাহ ইবনে মাসউদ, জুবাইর ইবনে মুতউম প্রমুখ সাহাবীগণ উপস্থিত ছিলেন। এত ব্যতীত বহু সাহাবী উক্ত বিষয়ে হাদিস বর্ণনা করেছেন, যে কারণে হাফেজ ইবনে কাসির এত দশক্রমত হাদিসসমূহকে মুতাওয়াতির পর্যায়ভুক্ত বলেছেন। কুরাইশ নেতাদের দাবি মোতাবেক আল্লাহর হুকুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্ত মুজিজা প্রদর্শিত হলো। মুহূর্তের মধ্যে 4 দ্বিগুণ হয়ে পূর্ব ও পশ্চিমে ছিটকে পড়ল। উভয় টুকরা মাঝখানে হেরা পর্বত আড়াল হয়ে গেল। অতঃপর পুনরায় 2 টুকরা এসে যুক্ত হলো। এর সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে ছিলেন। ইবনে মাউস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক সহিহাইনে বর্ণনায় এসেছে যে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত নেতাদের বললেন, তোমরা সাক্ষী থাকো। ইবনে মাসউদ ও ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে যে ওই সময় আল্লাহকে সাক্ষী রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। এতে অনুমতি হয় যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর সাথে ওই সময় ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হাজির ছিলেন এবং উভয় উক্ত ঘটনার পদকৃত ছিলেন। এ সময় তার বয়স ছিল 13 বছরের মতো। ঘটনাটি নববৃত বর্ষে ঘটে। উক্ত ঘটনার প্রেক্ষিতে সূরা কামার নাজিল হয়, যা শুরু হলো কিয়ামতের আসন্ন, চন্দ্র বিতীর্ণ হয়েছে। এত বড় ঘটনা চাক্ষুষ দেখা সত্ত্বেও কুরাইশ নেতারা ঈমান আনল না। পরে বিভিন্ন এলাকার হতে আগত লোকদের কাছেও তারা একটা ঘটনা শুনেন। ইবনে মাসউদ বলেন, তারা বললেন, এটা আবু কাবরার পুত্রের মুহাম্মদের জাদু, সে তোমাদের জাদু করেছে। অতএব তোমরা বহিরাগত লোকদের জিজ্ঞাসা করো, কেননা মুহাম্মদ একসঙ্গে সবাইকে জাদু করতে পারবে না। অতএব বহিরাগতদের বললে সেটা ঠিক, নইলে এটা স্রেফ জাদু মাত্র। অতএব চারদিক থেকে আসা মুসাফিরদের জিজ্ঞাসা করলেন, তারা সবাই এ দৃশ্য দেখেছে বলে সাক্ষী দেন। পরবর্তী সনদ সহিহ হাদিসে উল্লিখিত আছে, কিন্তু জিদ ও অহংকার তাদেরকে ঈমান আনা হতে বিরত রাখলো। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, তারা যদি কোনো নিদর্শন যেমন চন্দ্র দ্বিগুণ কারণ দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে যে এটা তো চলমান জাদু, তারা মিথ্যা আরোপ করে এবং নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে, অথচ প্রত্যেক কাজের ফলাফল কিয়ামতের দিন স্থিরীকৃত হবে। তারিখে ফিরিস্তা বর্ণিত হয়েছে যে চন্দ্র দ্বিখণ্ড হওয়ার এই দৃশ্য ভারতের বালাবারের জনৈক মহারাজ সচক্ষে দেখেন এবং তার নিজের রস নামচায় লিপিবদ্ধ করেন। পরে আরব বণিকদের মুখে ঘটনা শুনে তখনকার রাজা স্বামীর উক্ত রস নামচা বের করেন। অতঃপর তাতে ঘটনা সত্য দেখে তিনি মুসলমান হয়ে যান। যদিও সামরিক নেতা ও সমাজ নেতাদের জয়ে তিনি ইসলাম গোপন রাখেন। 1969 সালে 20 জুলাই চন্দ্র প্রথম পদার্পণকারী দলের নেতা নীল আর্মস্ট্রং সচক্ষে চন্দ্রপৃষ্ঠের বিভক্তি দেখে বিস্মিত ভূত হন এবং ইসলাম কবুল করেন, কিন্তু মার্কিন প্রশাসনের ভয়ে তিনি একথাও কয়েক বছর পরে প্রকাশ করেন। চন্দ্র দ্বিখণ্ড করা ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন মুজিজা
প্রদর্শিত হয়েছে, কিন্তু এগুলি ছিল কেবল হটকারীদের অহংকার চূর্ণ করার জন্য। এর দ্বারা তারা কখনোই হেদায়েত লাভ করেনি, যদিও এর ফলে দিনদারগণের ঈমান বৃদ্ধি পেয়েছে। আপোষমুখী প্রস্তাব সমূহে পেশ। বুদ্ধিভিত্তিক ও আলিক সকল পন্থায় প্রজিত হয়ে কুরাইশ নেতারা এবার আপোষমুখী পদ্ধতি গ্রহণ করলো। কিছু গ্রহণ ও কিছু বর্জন এবং নীতি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপোষ করতে চাইল। কুরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেন, তারা চায় যদি তুমি কিছুটা শিথিল হও তাহলে তারাও নমনীয় দেখাবে। এ বিষয়ে নেতাদের প্রস্তাবগুলো ছিল নিম্নরূপ। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় তাওয়াফ করেছিলেন। এমত অবস্থায় আসওয়া বিন আব্দুল মুতালিব, আলিদ বিন মুগরাহা, উমাইয়া বিন খালাফ, আস বিন ওয়াহেল প্রমুখ মক্কার বিশিষ্ট নেতৃবর্গ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে আপোষ প্রস্তাব দিয়ে বললেন, হে মুহাম্মদ, এসো আমরা ইবাদত করি, তুমি যার ইবাদত করো, এবং তুমি পূজা করো, আমরা যার পূজা করি। আমরা এবং তুমি আমাদের কাজে পরস্পর শরীক হই। অথবা তুমি যার ইবাদত করো তিনি যদি উত্তম হন, আমরা তাদের পূজা করি তাদের চাইতো, তাহলে আমরা তার ইবাদতে পুরোপুরি অংশ নিব। আর আমরা যাদের পূজা করি তারা যদি উত্তম হয়, তুমি যার ইবাদত করো তার চাইতে, তাহলে তুমি তাদের পূজার পুরোপুরি অংশ নেবে। আমরা তোমাকে আমাদের সকল কাজে শরীক করব। অতএব তুমি যে দিন নিয়ে এসেছো তা যদি আমাদের দিনের চাইতে উত্তম, তাহলে আমরা সবাই তোমার সাথে তা শরীক হব। আর যদি আমাদের উত্তম হয় তাহলে তুমি আমাদের কাজে শরীক এবং তাতে পুরোপুরি অংশগ্রহণ করবে। তখন অত্র সূরা নাজিল হয়, যদি তুমি আমাদের কোনো একটি মূর্তিকে চুমু দাও তাহলে আমরা তোমাকে সত্য বলে মেনে নিব। তারা একথা বলেছিল যে তুমি চাইলে আমরা তোমাকে এত মাল দেব যে তুমি সেরা ধনী হবে, তুমি যাকে চাও তার সাথে তোমাকে বিয়ে দেব, আর আমরা সবাই তোমার অনুসারী হব। কেবল তুমি আমাদের দেবদেবীদের গালি দেওয়া বন্ধ করো। যদি তাতেও তুমি রাজি না হও তাহলে একটা প্রস্তাব তুমি রাজি হও যাতে তোমরা ও তোমার মঙ্গল রয়েছে, আর তা হলো তুমি আমাদের উপাসনা লাত উজ্জা যার 1 বছর পূজা করো এবং আমরা তোমার উপাসের 1 বছর পূজা করব। এভাবে 1 বছর করে সর্বদা চলবে। তখন সূরা কাফিরুন নাজিল হলো এবং তাদের সাথে চূড়ান্ত বিচ্ছেদ ঘোষণা করা হলো। সূরা কাফিরুন নাজিলের কারণ হিসাবে বর্ণিত উপরোক্ত বিষয়গুলি সূত্র যথাক্রমে ভাবে সহি নয়, তবে এগুলির প্রসিদ্ধ অতি ব্যাপক, যা ইবনে জারির, কুরতুবী, ইবনে কাসির সহ প্রায় সকল প্রসিদ্ধ তাফসীর গ্রন্থে এসেছে। অতএব সূত্র দুর্বল হলেও ঘটনা সঠিক নয় তা বলা যাবে না, কেননা সূরা কাফিরুনের বক্তব্যে ঘটনার যথাযথ প্রতিমায়ন হয়। লোভনীয় প্রস্তাব সমূহ পেশ। অতঃপর তারা সাধারণ মুসলমানদের ফিরিয়ে আনার জন্য লোভনীয় প্রস্তাব সমূহ পেশ করলেন। সেরা ধনী ওলীদ বিন মুকরাহার নেতৃত্বে তারা নির্যাতিত নিপীড়িত নবমুসলিমদের বলতে লাগলো যে তোমরা প্রীতি ধর্মে ফিরে এলে তোমাদের জীবন সফলতার সুখ স্বাচ্ছন্দ্য ফিরিয়ে দেওয়া হবে, এমনকি পরকালে তোমাদের পাপের বোঝাও আমরাই বহন করব। যেমন আল্লাহ বলেন, কাফেররা মুসলিমদের বলে তোমরা আমাদের পথ অনুসরণ করো, তোমরা তোমাদের পাপ ভার বহন করো, অথচ তারা তাদের পাপ ভাব কিছুই বহন করবে না। নিশ্চয় তারা মিথ্যাবাদী, তারা নিজেদের পাপের বোঝা বহন করবে এবং তাদের বোঝার সাথে অন্যদের বোঝা সমূহ, আর তারা সেসব মিথ্যা উদ্ধারণ করবে। সে বিষয়ে তাদেরকে কিয়ামতের দিন অবশ্যই প্রশ্ন করা হবে। তাফসীর ইবনে কাসির। বস্তুত কুফর ও নিফাতের অনুসারী বাতিলপন্থীরা সর্বযুগে উক্ত প্রকার নীতি অনুসরণ করে থাকে। উদ্ভট দাবি সমূহ পেশ করেন, যেমন উতবা, সাইবা, আবু সুফিয়ান, নাজর বিন হারেজ, আবুল বাখতারি, আসওয়া বিন মুতালিব, আলিদ বিন মুগরাহা, আবু জাহাল, উমাইয়া বিন খালাদ, আব্দুল ইবনে আবি উমাইয়া সহ 14 জন কুরাইশ নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাগরিবের পর কাবা চত্বরে ডাকিয়ে এনে বললেন, হে মুহাম্মদ, তুমি তোমার বংশের উপর যে বিপদ এনেছ সমগ্র আরব কেউ তা আনেনি। তুমি তোমার বাপদাদাকে গালি দিয়েছ, তাদের দিনকে জ্ঞানীদের বোকা ধারণা করেছ এবং আমাদের জামাআতকে বিভক্ত করেছ। এক্ষণে যদি তুমি এগুলো পরিত্যক্ত বিনিময়ে চাও, মর্যাদা চাও, নেতৃত্ব চাও, শাসন ক্ষমতা চাও, তোমার জিন ছাড়ানোর চিকিৎসা চাও, সবাই তোমাকে দেব। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমাকে আপনার নিকট রাসূল হিসাবে পাঠিয়েছেন, আমি আপনার নিকট রিসালাত পৌঁছে দিয়েছি। যদি আপনারা সেটা কবুল করেন তাহলে দুনিয়া ও আখিরাতের আপনাদের কল্যাণ হবে, আর যদি অস্বীকার করো তাহলে আমি আল্লাহর আদেশে অপেক্ষা ধৈর্য ধারণ করব যতক্ষণ না তিনি আমার ও আপনার মধ্যে ফয়সালা করে দেন। তখন নেতারা বলল, তুমি যদি আমাদের কোনো কথা না শুনো তাহলে তোমার প্রভুকে বলো তিনি মক্কা পাহাড়গুলিকে সরিয়ে এক স্থান থেকে সমতল ভূমিতে পরিণত করে দেন, কেননা তুমি জানো মক্কা চাইতে সংকীর্ণ শহর আর নেই। তোমার প্রভু যেন এখানে নদীসমূহ প্রবাহিত করে দেন, যেমন শাম ও ইরাক রয়েছে। আমাদের সাবেক নেতা কুরাইশ বিন ইবলাকে জীবিত করে এনে দাও, যার কাছে শুনবো তোমাকে যে আল্লাহ রাসূল করে পাঠিয়েছে তা সত্য কিনা। তোমার
প্রভু যেন তোমার সঙ্গে একজন ফেরেশতা পাঠান যিনি তোমার ব্যাপারে সচেতন করবে। তুমি তার নিকট প্রার্থনা করো যেন তোমার জন্য বাগ বাগিচা এবং স্বর্ণরূপ পণ্ডিত প্রসাদ বানিয়ে দেন। আমরা তোমার উপরে ঈমান আনিনি বিদায় তোমার প্রভু যেন আমাদের উপর আকাশে টুকরো টুকরো করে গজব হিসাবে নামিয়ে দেন, যেমনটি তুমি ধারণা করে থাকো। তাদের একজনকে বলো, আমরা কখনোই তোমার উপরে ঈমান আনবো না যতক্ষণ না আল্লাহ ও ফেরেশতাদেরকে আমাদের সামনে না নিয়ে আসবে। আরেকজন নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফুফাতো ভাই আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া বলেন, আল্লাহর কসম, আমরা কখনোই তোমার উপরে ঈমান আনবো না যতক্ষণ না তুমি আসমান থেকে সিঁড়ি নামিয়ে দেবে, অতঃপর তুমি তাদের আহরণ করবে ও আল্লাহর কাছে চলে যাবে, অতঃপর সেখান থেকেই 4 জন ফেরেশতাকে সাথে নিয়ে আসবে যে তোমার বিষয়ে সাক্ষ্য দিবে যে তুমি যা বলছো তা সত্য। দাবিগুলো বর্ণনা এবং তার সনদ জয়ীফ হলেও এগুলো বর্ণনা এসবের জবাবে কোরআনে এসেছে। এতেই বোঝা যায় যে ঘটনা সঠিক ছিল, যেমন আল্লাহ বলেন, তারা বলল, আমরা কখনোই তোমার উপরে বিশ্বাস স্থাপন করবো না যতক্ষণ না তুমি আমাদের জন্য ভূমি থেকে ঝর্ণাধারা প্রবাহিত করে দিবে, অথবা তোমার জন্য খেজুর ও আঙ্গুরের বাগিচা হবে যার মধ্যে তুমি ব্যাপকভাবে শাম ও ইরাকের ন্যায় নদী নালা প্রবাহিত করবে, অথবা আকাশকে টুকরো টুকরো করে আমাদের উপরে নিক্ষেপ করবে যেমনটা তুমি ধারণা ব্যক্ত করে থাকো, অথবা আল্লাহ ফেরেশতাদেরকে আমাদের সামনে নিয়ে আসবে, অথবা তোমরা একটি স্বর্ণমণ্ডিত প্রসাদ হবে, অথবা তুমি আকাশে আরোহণ করবে। অবশ্যই আমরা তোমার আকাশে আরোহণকে বিশ্বাস করব না যতক্ষণ না তুমি সেখান থেকে তোমার সভ্যতার পক্ষে সত্য আমাদের উপর কোনো কিতাব নাজিল করাবে যা আমরা পরে দেখব। তুমি বলো, আমাদের প্রভু এইসব থেকে পবিত্র, আমি একজন মানুষ রাসূল ব্যতীত কিছু নই। কাফেররা মানুষের রাসূল চায়নি, ফেরেশতার রাসূল চেয়েছিল, যার প্রতিবাদে এই আয়াত পরেই আল্লাহ বলেন, যদি ফেরেশতারা জমিনের সত্যকে প্রতিচরণ করতে পারত তাহলে আমি তাদের জন্য ফেরেশতা রাসূল পাঠাতাম। মুসলমানদের মধ্যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের নবী বলে তারা কি কাফেরদের ফেরেশতা রাসূলের দাবির সাথে সুর মিলাচ্ছেন না? অতএব আল্লাহর নিরাকার, তিনি সর্বপ্রথম বিরাজমান, প্রত্যেক সৃষ্টি আল্লাহর অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, নবী নন, তিনি নূরের নবী ইত্যাদি নষ্ট আকীদা থেকেও প্রথমেই তওবা করা আবশ্যক। ইবনে কাসির বলেন, কুরাইশ নেতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এগুলি দাবি করেছিল, যদি আল্লাহ এর মধ্যে তাদের কোনো কল্যাণ আছে বলে জানতেন তাহলে অবশ্যই তার কবুল করতেন, কিন্তু তিনি ভালোভাবে অবহিত ছিলেন যে তারা এসব প্রশ্ন করেছে স্রেফ কুফরি ও হটকারিতা বসে, সে কারণে তিনি তা কবুল করেননি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কুরাইশদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দাবি করল যে আল্লাহ, আপনি আপনার প্রতিপালকের নিকট দোয়া করুন যেন তিনি সাফা পাহাড়কে আমাদের জন্য স্বর্ণ বানিয়ে দেন, তাহলে আমরা ঈমান আনবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দাবি মোতাবেক দোয়া করলেন, অতঃপর জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তার প্রতি আল্লাহ তাআলার সালাম পৌঁছে দিয়ে বললেন, আল্লাহ বলেছেন, আপনি চাইলে আমি তাদের জন্য সাফা পাহাড়কে স্বর্ণ রূপান্তরিত করব, কিন্তু এরপর যারা কুফরি করবে তাদেরকে আমি এমন শাস্তি সম্মুখীন করব যা আপনি পৃথিবীর অন্য কাউকে দেননি, আর যদি তুমি চাও তবে আমি তওবা ও রহমতের দুয়ার খুলে দিব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা ও রহমতের কামনা করলেন, অতঃপর আল্লাহ নাজিল করলেন, পূর্ববর্তী উম্মত সমূহ কর্তৃত্ব নিদর্শন সমূহকে অস্বীকার করায় আমাদের নিদর্শন প্রেরণা করা হতে বিরত রেখেছেন। আমরা সামুদ কওমের নিকট স্পষ্ট নিদর্শন স্বরূপ উষ্টি পাঠিয়েছিলাম, অতঃপর তারা তা প্রতি অত্যাচার করেছিল, অর্থাৎ হত্যা করেছিল, আর আমরা কেবল ভয় প্রদর্শনের জন্য নিদর্শন সমূহকে প্রেরণ করে থাকি। দুনিয়াবি স্বার্থ লাভের দাবি পেশ। দুনিয়াবি স্বার্থ লাভের দাবি পেশ। এক সময় তারা 3টে দাবি নিয়ে উপস্থিত হয়। 1 নম্বরে, যদি তুমি সত্য নবী হয়ে থাকো তাহলে সারা পৃথিবীর ধন ভাণ্ডার আমাদের কাছে এনে দাও। 2 নম্বরে, আমাদের ভবিষ্যৎ ভালো মন্দের বিষয়গুলি বলে দাও যাতে আমরা আগে ভাগে সাবধান হতে পারি। 3 নম্বরে, তুমি একজন ফেরেশতাকে নবী হিসেবে এনে দাও, আমরা তাকে নেতা রূপে মেনে নেব, কেননা তুমি তো আমাদের মতোই একজন মানুষ মাত্র। তবে আল্লাহ নিম্নোক্ত আয়াত নাজিল করেন, তুমি বলে দাও, আমি তোমাদের একথা বলি না যে আমার কাছে আল্লাহর ধন ভাণ্ডার সমূহ রয়েছে আর আমি অদৃশ্য বিষয়ে অবগত নই। আমি এ কথাও বলি না যে আমি ফেরেশতা, আমি তো কেবল তারই অনুসরণ করি যা আমার নিকট ওহী করা হয়। তুমি বলো, অন্ধ ও চক্ষুমান কি কখনো সমান হয়? তোমরা কি চিন্তা করবে না শিক্ষণীয় বিষয়সমূহ? স্বার্থগ্রন্থ ব্যক্তি ও সমাজ নেতারা সত্যকে চিনতে পেরেও তাকে মেনে নিতে পারে না। সত্যকে গলা টিপে হত্যা করার জন্য হেন উপকৌশল নেই যা তারা অবলম্বন করে নাই। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এর পরবর্তী পর্বটি আসার জন্য সবাই আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকবেন। খোদা হাফেজ।